একদিনের ভিত্তি এত তামাশা করতে হবে একবারও চিন্তা করি টেকনাফ টু তেতুলিয়া টু রূপসা কতু নোয়াখালীর জন্য নোয়াখালী কোন গনায় চলে যায় নিজে কই দেখি। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। আমি ভালো আছি। করে রেনি থাই না রেনি থাকলে মশা ঢুকবো, রোজা আগ করাইবো সামনে রোজাইয়ের। এনে কোনো আর্টিফিশিয়াল কিছু বানায় না, এনে বানায় মুরগির খাঁচা, সরি এনে ফাঁকির খাঁচা। মনোযোগ দি চাই লাভ নাই, এনে আনারা হেরবে আর মিয়া খালি লোয়া লাই দি ফাঁকির খাঁচা বানাইতে যেতুন আর ভিডিও দিয়ে আনারা কার্টন দিয়ে বানাইতে পারবেন ফাঁকির খাঁচা। সরি এমন কাজ করিয়েন না, নিজের ফাঁকি মারিয়েন না। আতরি মাস্তরি হইলে যা হয় আর তো আর কাছে বড় খাঁচা নাই যে এনে মনে করেন অন্তত 1-150 ফাঁকি আঁটবো। এই কারণে মনে করেন কার্টনে করি অন বাসা সিস্টেম করে লইছি। প্রথম কথা হয়েছে এই কার্টনের ভিত্তি ফাঁকি নিলে আর ফাঁকির ঠান্ডা লাগতো না, আর মূলত 1-150 পিসের মতো ফাঁকি এই জায়গায় আঁটবো এই হিসাবে আনিছি। তো আয় আর ভালো দিক হিসাব করে আই লইছি, আপনারা রান্নাকে মন চাইলে এই হিসাবে লইবেন, সমস্যা। আজকের ভিডিও থাকবে ইন্টারেস্টিং, বুঝছেন? কারণ কি আজকের ভিডিওতে আপনারা এমন জিনিস দেখবেন যে আগের ভিডিওতে দেন নয়। মানে এমন জিনিস বলতে 24 ঘন্টার ভিতরে এমন কিছু করছে, পুরোটা আমি এই ভিডিওতে তুলে দিচ্ছি। আচ্ছা কথা কইতে ভুলিয়ে গেছি, আসলে আদব কায়দা সবকিছু ভুলে ভিডিও বানানো শুরু করছি। আসসালামু আলাইকুম, কি অবস্থা? আমি ভালো আছি, আপনারা ভালো আছেন? বিষয়টা এমন হয়ে গেছে না 1 মিনিট ভিডিও শেষ হয়েছে, এবার এরপর এর কি অবস্থা, আপনাকে ভালো আছেন? থাক রাগ করিয়ে না, রোজ আগ করাইবো। ফালতু কথা বাদ দেন, মূল কথা আসি। আমার কাছে মূলত আসছিল 250 পিস কয়েল ফাঁকি। এর মধ্যে মনে করেন এর আগে বেচছিলাম 50 পিস, আর অন বেশি এর মনে করেন 180 পিস। 180 পিস মনে করেন হোম ডেলিভারি দিয়ে আমো, মানে গ্রাহকের একবারে নিজ বাড়িতে নিয়ে পৌঁছাই দিয়ে আমো। মূলত যে লোকে ফাঁকি গুণ লইব হেমি হয়েছে প্রবাস, কারণে নিজের দায়িত্ব কাঁধে লইয়ে মনে করেন রাত্রে সিএনজি রিজার্ভ করে নিছি, যাতে করি সকাল সকাল যেন এর বাড়িতে নিয়ে দিয়ে আইতে। মানুষের ভালো চাইতাম যাই মনে করেন নিজে গো আমার আর মানে আই খাই রয়েছি ভাইয়ের সামনে, না হলে 1-1.5 ঘন্টা কোনো খবর নাই, কল রিসিভ করেন না, কোনো খোঁজে নাই। তারপরের কাহিনী শুনেন না, এই লোকের বাই খোঁজ করি এমি আর ঘর পর্যন্ত আয়, এরপর এর মারে বার করি, এরপর ফাঁকি গুণ ডেলিভারি করছি। মহিলাটা বলে আমার ফোন সাইলেন্ট ছিল, আমার বাচ্চা ফোনটা টিপতে ছিল। তো যাই হোক, এটা ছিল সব থেকে খারাপ এক্সপিরিয়েন্স। তারপরেও ভালো লাগে ফাঁকি গুণ মনে করেন সুস্থ সবল ভাবে মহিলার হাতে দিতে পারছি। মূলত এত গুরুত্ব দিবার কাহিনী হয়েছে ছেলেটা প্রবাসী ছিল, মানে যে অর্ডার করছে উনি ছিল প্রবাসী, যার কারণে ভাইয়ের রিকোয়েস্টে নিয়ে দিয়ে আইছি। না হয় আয় আবার ভাই বালার বালা খারাপের খারাপ থাক, বেশি বুঝার দরকার না, বেশি বুঝলে সমস্যা, বালা জানেন এটাই। তো শ্বশুর করে চলে যাচ্ছি কনে কনসাই বোনের লই আইছিলাম, বোনের রাত ভাঙি গেছে হই এক্সে করান তো দরকার, মেলা দিন ধরে কত দুঃখ এটা করলাম, একই কামে বিজ্ঞান কাম করাইলো। এর মাঝে আবার কনে চলে আসি কনসাই ওই যে ভ্যাকসিন নিবার লাই আইসি উপজেলা হসপিটালে। আইবার লগে যে বিদিক দেই এর মাথা হ্যাং হয়ে গেছে। ভ্যাকসিন নিতে জানি যে ঠান্ডা একটা পাত্র লাগে, একবার কয় বোতল আনো, একবার কয় বক্স আনো, মানে পাগল বানাই লাইছে। যাই হোক, এইসব ফাউল নিয়ে ভিডিও করি আর ভিডিও লং করবার কোনো দরকার নেই। এদিকে হসপিটালে আই বোনটা ঢুকে দিছি এক্সরে রুমে, এক্সরে শুরু হয়ে গেছে। আর কি করার, বোনের ক্যাসেট তো আর কাছে রিমোট কন্ট্রোল ছাড়া, মানে ক্যাসেটটা শুরু হয়ে যায় রিমোট ছাড়া। এখন আপাতত রিমোটটা অফ রাখছে, তাও কিছুক্ষণ হর মনে করেন ক্যাঁ শুরু করি। তো 10-15 মিনিট অপেক্ষা করবার হলে রিপোর্ট আইছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন ভিডিওতে দেওয়া হইব। আর অবশ্যই আর ফেসবুকে ফলো করে দিন, অবশ্যই।